الله وبركاته الحمد لله كفى وسلام على عباده الذين اصطفى أما بعد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم لم يكن الذين كفروا من أهل الكتاب كتابي والمشركين منفكين حتى تأتيهم البينة رسول من الله يتلو صحفا مطهرة فيها كتب قيمة মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে অসংখ্য তারিফ শুকরিয়া সুজুদ যে আল্লাহ জাল্লা শানুহু আপনাকে আমাকে দুনিয়ার সব ব্যস্ততা দূর করে পবিত্র জুমার দিনে দিনে বৈঠকে কোরআন ও হাদিস থেকে কিছু বলার শোনার তৌফিক আল্লাহ পাক দান করেছেন। সে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে শুকরিয়া। সকলে পড়ি আলহামদুলিল্লাহ। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনার প্রতি অগণিত দরুদ ও সালাম বর্ষিত হোক। আমরা সকলে পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমি আপনাদের সামনে সূরা আল বাইয়িনাত 98 নম্বর সূরা নাজিল হয়েছে মক্কায়। এই সূরার মধ্যে আয়াত আছে 8টা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মক্কার মধ্যে সূরাটি নাজিল করেছেন দুইটি সম্প্রদায়ের উপর নির্ভর করে। একটা হলো আহলে কিতাব, আরেকটা হলো মুশরিক। আহলে কিতাব কি আর মুশরিক কি, কেন তাদের উপর নাজিল হলো, ইনশাআল্লাহ আপনাদের সামনে সঠিক তথ্য বলে বক্তব্য ইতি টানব। ওমা তাওফিকি ইল্লা বিল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। বিসমিল্লাহির রহমানির রহিম। পরম করুণাময় মহান আল্লাহ তাআলার নামে শুরু করছি। লাম ইয়াকুনিল্লাযীনা কাফারু মিন আহলিল কিতাবি। আহলে কিতাব ও মুশরিকদের মধ্যে আহলে কিতাব একটা দল আর মুশরিক হলো আরেকটা দল। আহলে কিতাব আর মুশরিকদের ভিতরে যারা কাফের ছিল তাদের কাছে সুস্পষ্ট প্রমাণ না আসা পর্যন্ত আহলে কিতাব আর মুশরিকরা তাদের কুফরি থেকে বিরত থাকতো না। তারা চ্যালেঞ্জ করত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর আহলে কিতাব আর মুশরিকদের ধর্ম সম্পর্কে স্পষ্ট আকারে একটি কিতাব না আসা পর্যন্ত আহলে কিতাব আর মুশরিকরা দ্বিধাদ্বন্দ্বের মধ্যে ছিল। নাম্বার 2, ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম চতুর্থ আসমানে আল্লাহ তাআলা নেওয়ার পর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আশা 670 বছর, আরেকটা রেওয়াতে পাওয়া যায় 600 বছর। যাই হোক, 600 বছর বলেন আর 670 বছর বলেন, এই মাঝখানে ঈসা আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ঈসা পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর মাঝখানে দূরত্ব ছিল 670 বছর বা 600 বছর ব্যবধানে কোনো পয়গম্বর নবী ও রাসূল আসে নাই। নাম্বার 3, এই 670 বছর ফাঁকা থাকার কারণে, নবী না আসার কারণে মক্কার আরব আমিরাতের মক্কার কুরাইশরা অর্থাৎ আহলে কিতাব আর মুশরিকরা এরা 72টা পাপ কাজের সিলসিলা চালু করছিল। গোটা দেশ বিরোধী
গোটা দেশের মধ্যে, গোটা পৃথিবীর মধ্যে এরা ছড়িয়ে দিত 72টা অপকর্ম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যখন মুনাফিক আর মুশরিক আর আহলে কিতাব এরা এই 670 বছরের ব্যবধানে এরা আল্লাহকে মানত, কিন্তু নেতা লিডারকে এরা ইমাম বলে মানত না। আবু জেহেল আল্লাহকে মানত কিন্তু নবীকে মানত না, আবার বিশ্বাস করত। আব্দুল্লাহ বিন উবাই আল্লাহকে মানত কিন্তু মুহাম্মদকে লিডার বলে মানত না। ভাইরা আমার, আহলে কিতাব আর মুশরিক এই দুই দল রাতের অন্ধকারে আন্ডারগ্রাউন্ডের ভিতরে তারা সেমিনার করত, ওরা বুদ্ধি করত। মুহাম্মদকে মানা যাবে না, কিন্তু আল্লাহকে মানা যাবে। 1500 বছর আগে আহলে কিতাব আর মুশরিকরা এরা আন্ডারগ্রাউন্ডের ভিতরে মিটিং করত, সেমিনার করত। আল্লাহকে মানা যাবে, মুহাম্মদকে মানা যাবে না। তারা গান বাজনা, তবলা, হারমোনিয়াম, কবিতর উড়া, রাস্তায় ফিতা কাটা, জন্ম পালন করা, জন্মদিন পালন করা থেকে শুরু করে বিয়ে বাড়ি, ঢোল বাজনা, সব কিছু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানত। তারা আল্লাহকে মানত কিন্তু মুহাম্মদকে মানত না। তারা এই সমস্ত কাজগুলি, কর্মকাণ্ডগুলি করত। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ঠিক সেই সময় মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আব্দুল্লাহর পুত্র মুহাম্মদ আমিনার গর্ভে নিয়ে আসলেন। উতবা, সাইবা, আবু সুফিয়ান বলল, শোনো শোনো, কুরাইশ বংশে মুহাম্মদের আগমন হচ্ছে, সাবধান, অটল থাকবে তোমরা। আমরা আল্লাহকে মানব কিন্তু মুহাম্মদকে মানব না। নাউজুবিল্লাহ বলেন। আমরা কাকে মানব? কথা বলেন। আমরা আল্লাহকে মানব কিন্তু মুহাম্মদকে আমরা কেউ মানব না। এই জন্য তারা হাতে হাত মিলাইয়া ওরা এরাদা করলো, ওরা শক্ত হলো যে আমরা মুহাম্মদকে মানব না, আল্লাহকে মানব, মুহাম্মদ লিডার আমরা মানব না। 1500 বছর আগে আজ বাংলাদেশের কিছু কাল্পনিক মুসলমান, এরা হলো মুশরিকান, এরা হলো অরিজিনাল মুসলমান না। এরা কবিতর উড়া থেকে শুরু করে ঢোল বাজনা সব জায়গায় আল্লাহকে মানে কিন্তু মুহাম্মদের লিডারকে মানে না। তাহলে বলেন, ওই উতবা, সাইবা, আবু সুফিয়ান আর বর্তমান নামধারী মুসলমান কুলাঙ্গার যারা, এরা একই সমান, এরা একই সমান। 1500 বছর আগে আহলে কিতাব আর মুশরিকরা এরা মুহাম্মদকে মানত না, আল্লাহকে মানত। আদৌ বাংলাদেশে নামাজে পড়ি, চলে বলি, আল্লাহকে বলি তোমার আইন মানি, তোমার হুকুম মানি, তোমার বিধান মানি, তোমার সব কিছু আমি মানি, কিন্তু আন্ডারগ্রাউন্ডের ভেতরে আমরা বলি আল্লাহ, তোমার মুহাম্মদকে মানি না। হুজুররা রাষ্ট্র চালাবে, মানি না। কোরআন রাষ্ট্রের মধ্যে যাবে, মানি না। ইসলামী হুকুমাত কায়েম হবে, আমরা মানি না, কিন্তু আল্লাহকে মানি। আপনারা বলেন, ভালোবাসার ভিতরে কত তফাৎ! এই ভালোবাসা আল্লাহর দরবারে কোনোদিন কবুল হবে না, কোনোদিন।